হয়ে যায় না, ঠিকই কিছু করতে পারে না। আল্লাহ তাআলা নির্দেশ কি দিলেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডানা ঢুকিয়ে দিলেন কোথায়? জমির নিচের দিকে দিয়ে এটাকে একেবারে উল্টে দিলেন। তারপর আল্লাহ তাআলার গজব শেষ হয়নি। এর কি করছেন আল্লাহ তাআলা? না আলাইহিম মাতান, উপর থেকে আবার পাথর মারছে। মানুষের জন্য আরেক বিপদ ডেকে আনছে। এই পাথর হচ্ছে এমন পাথর, যে পাথরগুলি পৃথিবীর কোনো পাথরের সাথে মিলে না। এগুলি এখন হয়ে গেছে ওদের জন্য সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে, ইহুদিদের জন্য। এটা ইহুদি এবং জর্দান নদী, তো জর্দান নদী এবং এর মাঝখানে, এটা ইহুদির মাঝখানে। এরা এটা থেকে ওই বিভিন্ন ফসফরাস ওইটা বিভিন্ন এগুলি সংগ্রহ করতেছে, বিভিন্ন কাজে লাগানো যায়। অথচ এটা হলো একবার আল্লাহর গজব। এগুলি তো গজব নিয়ে আর কাজে লাগাতে চেষ্টা করছে। মানে এটাও আল্লাহ তাআলা একটা ফেতনা, আল্লাহ পরীক্ষা করছে যে এগুলি দিতে তোরা কতক্ষণ ফেতনার মধ্যে পড়ে থাকে দেখতে চাই। তো এই অবস্থা, এই আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের কি শাস্তি, শুধু একটা উদাহরণ হচ্ছে যে কীভাবে শাস্তি দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ও আমতারনা আলাইহিম মাতারান ফাসাআ মাতারুল মুনজারিন, এদেরকে সাবধান করা, যে বৃষ্টির মতো তাদেরকে পাথর দিয়ে আল্লাহ তাআলা বৃষ্টি ফেলাইছেন, বৃষ্টির মতো ফেলছেন। তো এইগুলো এখনও ওখানে আছে, এইগুলো দিয়ে এখনও নিদর্শন হিসেবে রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বারবার বলছেন, ওয়াইন্নাকুম লাতামুররুনা আলাইহিম মুসবিহিন ওয়া বিল্লাইল আফালা তাআকিলুন, তোমরা এই সমস্ত রাস্তা দিয়ে রাতের বেলা দিনের বেলা যাও, তোমরা কি একটু বিবেক খরচ করো না যে কীভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন? এই জনপদকে ধ্বংস করা বিরাট প্রমাণ যে আল্লাহ আছেন, আল্লাহ রসুলরা হক, কোরআন হক, সমস্ত বাণী আল্লাহর কথা হক। এই জনপদগুলি এখন চোখের সামনে পড়ে আসছে। এই জন্য যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত জনপদে যাওয়ার সময় কেউ হাসতে যাও না, তোমরা ওখানে যাওয়ার সময় তোমরা কাঁদতে কাঁদতে যাও। যদি যাও তোমরা কাঁদতে হবে। কারণ কেন কাঁদবে? তোমরা কাঁদতে হবে এই জন্য যে তোমরা চিন্তা করো তোমাদের এরকম হতো, কিন্তু রসুলের দোয়ার কারণে তোমাদের উপরে এই বিপদটা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে তুমি একবারে ধ্বংস করে দিও না, এই জন্য ধ্বংস করে দেওয়া হয় না। তো তাই বলে শাস্তি ওমা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ, ওই রাখা বেশি দূরে নয়। দেখতে যে কোনো মানুষ যায় দেখতে পারতো, এটা ইচ্ছা করলে শিক্ষা নিতে পারতো, শিক্ষা নেয় না তারা। তাহলে বোঝা গেল যুগে যুগে এইভাবে শাস্তিকে দিয়েছে ফেরেশতারা, আল্লাহর পক্ষ থেকে কাফেরদেরকে শাস্তি দিয়েছে। আর কি করে তারা? কাফেরদের উপরে তারা লানত করে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কুম ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন উলাইকা জাযাহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কীভাবে তাদেরকে হেদায়েত দিবেন? যাদের কাছে রসুল সমস্ত প্রমাণ নিয়ে আসে তারপরে ঈমান আনে নাই, তারা এদের উপর আল্লাহ লানত হয়, অর্থাৎ সমস্ত কাফের উপর আল্লাহ লানত। বুঝে আসছে কথাটা? মালউন, এরা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো কখনো এই জন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো অমুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে যায়। অথচ মালউন তো অবশ্যই সত্য, কিন্তু তারা এটা দিয়ে না ডেকে আমাদের পার্থক্য হচ্ছে একটা, হ্যাঁ সে মালউন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার তাকে লানত থেকে বের করার জন্য ইমানের দাওয়াত দেওয়া দরকার। এটা না করে তারা তুমি মালউন বলা, তো গালি দিলে সেও উল্টা একটা গালি করবে। তো তারে উল্টা গালি না দিয়ে, হ্যাঁ সে মালউন, এতে কোনো সন্দেহ নেই। ইমানদার ছাড়া সব মালউন। হাদিসে কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, এটা তো মালউন, অভিশপ্ত আল্লাহর পক্ষ থেকে। উলাইকা আলাইহিম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, আল্লাহর লানত, মালায়েকাত, মানুষ সবার লানত। কিন্তু আপনি তাকে এভাবে ডাকবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইহুদিকে এভাবে বলেন না, ইহুদি তুই তো মালউন, এটা বলেন নাই। বলেন তারা ইমানের দাওয়াত দিয়েছেন। আপনার দাওয়াত হচ্ছে দাওয়াতের কাজ করবেন। দাওয়াত দিতে পারেন না, কিন্তু গালি দিতে পারেন, এটা ঠিক না। কোনো মানুষই দাওয়াত দেয় না, আজকে সম্পর্ক নষ্ট হওয়ার পর দাওয়াত দেয় না। যদি সারাক্ষণ আপনার আশেপাশে ঘুরে, কোনোদিন বলেন নাই যে বিশ্বনাথ তুই ইমান আন, কোনোদিন বলেন নাই যে গোপীনাথ তুই ইমান আন, বলেন না। কিন্তু মালউন, এই মালাউন তুই এদিকে, এটা তো অন্যায়। এটা তো তুমি তো খারাপ ব্যবহার করতেছেন কেন তার সাথে? দুনিয়ার বুকে আপনি খারাপ ব্যবহারের অনুমতি নাই। আপনি তাকে দাওয়াত দেন ইমান, তো তুই ইমান আন, তোকে এই দিব সহযোগিতা করবো। কারণ তোর কোনো কেউ জায়গা দেয় না, তোর সমাজও তোর করতে দেয় না, তুই কেন কষ্ট করতেছিস? বেশিরভাগ চামার যারা আছে ওদেরকে এখন খ্রিস্টান বানাচ্ছে, তারা খ্রিস্টানদের হাতের পুতুল হয়ে গেছে ওরা। কিন্তু খ্রিস্টান, আপনি ইমানদার কদিন দাওয়াত দিচ্ছেন তাকে? তার জন্য একটা জায়গা নির্ধারণ করেন যে আমরা একটা জায়গা কিনবো, এই জায়গাতে তাদেরকে প্রোভাইড করবো। এটা তো করা দরকার ছিল, মুসলিম এটা করে না বলেই খ্রিস্টানরা সেটা করেছে। এবং আপনি দেখেন এই গাজীপুরের পুবাইল হইতে শুরু করে, আপনি ওইদিকে তার পুরোটা দেখছেন কিনা আপনারা জানি না, আমি নিজে দেখেছি, পুরো এলাকা খ্রিস্টানরা নিয়ে নিয়েছে, পুরো এলাকা। এবং সেখানে যারা এরকম খ্রিস্টান হয় তাদেরকে সেখানে প্রোভাইড করে, দুতলা একটা বাড়ি দেয়, তো গাড়ি দিয়ে তোরা তো সেখানে থাকবে। ওদের মধ্যে ইহুদিতে এই দুটাই কুফুরি, নিঃসন্দেহ না। হিন্দু থেকে, সামার থেকে, খ্রিস্টান হাত, আমি কেন করতে পারলাম না? দুর্ভাগ্য তো আমার, আমি কেন তাকে দাওয়াত দিতে পারলাম না? তাকে দাওয়াত দিয়ে এবার প্রোভাইড করা তো দরকার ছিল। আমাদের বাইরে যখন ইসলাম গ্রহণ করে বেশিরভাগ সময় আমরা দেখি দুর্ভাগ্যবশত তারা কী করে, রাস্তায় বসে যায়, মসজিদে বসে যায়, হাত পাততে আরম্ভ করে। কেন হাত পাততে হবে? তার লিস্ট করে তাকে সুন্দরভাবে প্রোভাইড করেন, তাকে কোনো চাকরির ব্যবস্থা করে দেন, তাকে একটা পলার মতো ব্যবস্থা করেন, তার বিয়ের ব্যবস্থা করে দেন। অনেকে ছেলে হলে বিয়ে হয় না, মেয়ে হলে বিয়ে হয় না, এটা আরেক বিপদ।
কেউ বিয়ে করতে চায় না, কয় যে নমুসলিম। আর তুমিও তো একসময় নমুসলিম ছিলা, তোমার বাপদাদা সদ্য গোষ্ঠী একসময় নমুসলিম ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবাই তো নমুসলিম। তো আপনি এই শব্দটা কেন ব্যবহার করেন? নমুসলিম তারা কোনো ব্যবহার করতো না, মুসলিম বিষয়। এই যে নমুসলিম শব্দটা ব্যবহার করাটা একটা অন্যায়। এটা করে কেউ সিম্পিতি নেয়, কেউ বা অসম্মান করে, এই দুটোই খারাপ জিনিস। এটা আমাদের সমাজে খুব খারাপভাবে পরিচিত। এটা বলছিলাম, মূল কথা এটাই যে ফেরেশতারা মালাইকারা লানত করে কাদেরকে? কাফেরদেরকে লানত করে। এটা হলো কোরআন হাদিস সাব্যস্ত। অনুরূপভাবে মালাইকারা লানত করে ওই নারীকে যে নারী স্বামীর আহ্বানে সাড়া দেয় না।